কথা এখানে তুলে ধরলো, আমি তো তাদের সঙ্গে 100%, মোর দ্যান 100% আমি তাদের সঙ্গে একমত। অনেক ঘটনা ঘটছে, অনেক ঘটনা ঘটছে। আমি খোলামেলা এই ফোরামে বলবো না। মোশাররফ ভাই বলছে যে আমরা আমাদের ফোরামে কথা বলবো, ফোরামে আমরা কথা বলবো। সাংবাদিকরা হলো এই সংবাদপত্র বা এই মিডিয়া জগৎ, এটা হলো চারটা স্তম্ভের একটা স্তম্ভ। দেশের শাসন বিভাগ যেমন আছে, বিচার বিভাগ আছে, প্রশাসন আছে, তেমনি করে এই সাংবাদিক জগৎও এটা একটা স্তম্ভ। এরা দর্পণ হিসেবে, সমাজের দর্পণ হিসেবে কাজ করে। আমরা আমাদের চেহারাটা তাদের মাধ্যমে দেখতে পাই। আমি আজকে যারা আপনারা এখানে আছেন, আমি অভয় দিয়ে এইটুকু বলবো, ভাই আমরা মানুষ, আমরা কিন্তু ফেরেশতা না। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে হয়তো ভুল করে ফেলেছি, আমার দলের লোকজনও অনেকে ভুল করছে। সামনের দিকে আপনারা একটু সুযোগ দিবেন, তারা যেন শুধরে আসে। আর যদি না আসে তো আপনারা ওয়াচডগের ভূমিকা পালন করবেন এবং এটা আপনারা পত্রিকায় নির্বিঘ্নে আনবেন। সেটা আমি যদি হই, আমি যদি কোনো অকল্যাণকর কাজ করি, আমি যদি কোনো বেআইনি কাজ করি, আপনারা আমার বিরুদ্ধে লিখবেন, আমি এই স্বাধীনতা আপনাদেরকে দিয়ে গেলাম। আমাদের কোনো নেতৃবৃন্দ যদি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হয়, তাদের নাম উল্লেখপূর্বক আপনারা লেখেন, এতে করে সংগঠনের কোনো ক্ষতি হবে আমি মনে করি না। বরং ওইরকম 2-4 জনের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং 2-4 জন না থাকলে সংগঠন আরো বেশি মজবুত হবে। আপনারা অনেক প্রতিকূলতার মধ্যে এতদিন সাংবাদিকতা করেছেন। এখন যে সরকার বর্তমানে আছে, অন্তর্বর্তীকালীন সরকার, আমি মনে করি এটা আপনাদের সরকার, এটা তো বিএনপি সরকার না। বিএনপি এতদিন বিরোধী দলে ছিল, এখনো বিরোধী দলে আছে। সরকারে তো আছে অন্তর্বর্তী নির্বাচনকালীন একটা সরকার, এবং এই সরকার নিরপেক্ষ সরকার। আপনার খেয়াল করেন, গতকালকে 6টা কমিশন গঠন হয়েছে এবং এই 6টা কমিশনের দিকে যদি তাকান, আপনি দেখবেন যারা যে লাইনে যারা এক্সপার্ট, তাকে সেই বিষয়টাকেই সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বদিউল আলম মজুমদারকে দেখেছি যে উনি নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে কমিশন যে হবে সেটাতে ওনাকে দেওয়া হয়েছে। উনি দীর্ঘদিন থেকে উনি এই নির্বাচন কমিশনে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কিভাবে স্বচ্ছ থাকে সেটার উপরে ওনার অভিজ্ঞতা আছে, এটার উপরে কাজ করে গেছে। আপনারা এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশনা এসেছিল যে এই এফিডেভিট দিতে হবে, হলফনামা দিতে হবে, প্রার্থীর সম্পদের বিবরণী দিতে হবে এবং সেই সময়কার ভোটার লিস্ট সংশোধনের এইসব নির্দেশনা ছিল, এটা কিন্তু বদিউল আলম মজুমদারদের পরিশ্রমের ফল। ওনারা এই লাইনে দক্ষ এবং এটার উপরে তাদের কাজ করা আছে। ঠিক তেমনি করে দেখেন, দুদকের সংস্কারের জন্য যে লোকটার দায়িত্ব পেয়েছে, উনি কিন্তু একটা 100% সৎ মানুষ। তো এই সরকার চেষ্টা করতেছে রাষ্ট্রের সংস্কার করতে। আমরা আমাদের দল থেকে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার নির্দেশনা দিচ্ছে যে যারা আজকে অন্যায়ের সঙ্গে জড়িত, উনি বলছেন, ক্লিয়ার করে বলতেছে, আমাদের কর্মী সভায় বলতেছে যে তাকে 1 দিন জানবে না, 2 দিন জানবে না, 3 দিন জানবে না, বছরের পরে জানলো তারকে তুলে আনে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ওনার সাম্প্রতিককালের, ভাই একটু চুপ করি, ওনার সাম্প্রতিককালের বক্তব্যগুলো যদি আপনারা শুনেন, আমাদের দলের যারা আছে তাদেরকেও বলি, আপনারা শুনেন ওনার মধ্যে কত পরিবর্তন। এখন ওনাকে নিয়ে শিশির সাহেব কার্টুন লেখে, ব্যঙ্গাত্মক কার্টুন আঁকছে, উনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। ঠিক ওনার নামে তারেক মোড় ছিল, সেটা সরাই আওয়ামী লীগ আমলে বঙ্গবন্ধু মোড় করা হয়েছিল বগুড়ায়, সেটাকে আবার 5 তারিখের পরে তারেক মোড় করা হয়েছিল, কিন্তু উনি নির্দেশনা দিয়েছে এটা আজ থেকে মুগ্ধ মোড় নামে পরিচিত হবে। এই যে ছাত্র যে শহীদ হয়েছে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সেই মুগ্ধের নামে ওটার নামকরণ করা হয়েছে। আমাদের দলের অনেক বড় বড় নেতা, আমাদের নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে উনি একটু কার্পণ্য করেনি। তা আমাদেরকে বুঝতে হবে, ভাই আপনারা কি সারা জীবন অন্যের গোলামি করবেন আর এরকম করে এই যেরকম নিপীড়িত অবস্থায় ছিলেন 17 বছরে এরকম করে থাকবেন, নাকি আগামী দেশ গঠনে আপনারা ভূমিকা রাখবেন? এটা আপনাদের বিচার, এটা আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম। আপনারা পরিবর্তন হন। আমি আমার দিক থেকে বলতে পারি, 100% নিশ্চয়তা দিতে পারি যে আমার দ্বারা কোনো অন্যায় হবে না। আর যদি কোনো অন্যায় আমি করে থাকি, তাহলে সাংবাদিক ভাইরা আপনারা আমার বিরুদ্ধে লিখবেন, আমাকে জানানোরও দরকার নেই। ঠিক।